আসসালামু আলাইকুম। সোহরাব টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে ফেসবুকের কিছু নতুন টিপস নিয়ে আলোচনা করব, যেটা আমরা অনেকেই জানি না। তো চলুন আজকে আমি যেসব জিনিস নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ফেসবুকে, হয়তো অনেক বছর আগে পাঠাইছি, 2-3 বছর আগে বা 2-3 মাস আগে, 4 মাস আগে, কিন্তু আমাদের মনে নাই আমরা কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। তো আমরা সেগুলো কিভাবে দেখব এবং দেখার পরে আমাদের রিকোয়েস্টগুলো ক্যান্সেল করব, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই ফার্স্টেই। তো ফার্স্টে আমরা চলে যাবে এই যে ফ্রেন্ডস সার্কেল যেগুলোর মধ্যে থাকে, এই যে এই আইকনটা যেটা দেখতে পাচ্ছেন এটাতে চলে যাবেন। এটাতে ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে অনেকে রিকোয়েস্ট দিছে, আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, কেননা অনেকগুলো বিবেচনা করে তারপর অ্যাকসেপ্ট করব। তো থাকেন কাউকে এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট, তো ওইটা আপনারা কিভাবে দেখবেন? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সি অল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে 3 ডট একটা অপশন আছে কোনাতে, 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে ভিউ সেন্ড রিকোয়েস্ট। তো আমি যাকে যাকে সেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম এই পর্যন্ত সেগুলো দেখবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই 3 জন আছে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট এখনো অ্যাকসেপ্ট করে নাই। এটা 7 সপ্তাহ, 6 সপ্তাহ, 1 সপ্তাহ আগে। তো এগুলো আমি কিভাবে ক্যান্সেল করব দেখেন। আমি এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে চলে আসলাম। তো আপনারা আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট যদি 2-3 বছর আগে কাউকে পাঠিয়ে থাকেন তাহলে এইভাবে ক্যান্সেল করে দিতে পারেন। মাসে আরেকটা নতুন আপডেট আসছিল, সেটা হয়তো অনেকে জানেন না। সেটা আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে গেলাম। আমার ফেসবুক প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসছে, আমার ফেসবুক প্রোফাইল চলে আসছে। তো এটা হচ্ছে যে প্রফেশনাল মোডে আছে। এখানে যেখানে 3 ডট নামে একটা অপশন আছে, এই 3 ডটে ক্লিক করলাম আমি। 3 ডটে যখন আমি ক্লিক করলাম, এখানে নিচে দেখেন একটা লেখা আছে অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগে আমি ক্লিক করব। অ্যাক্টিভিটি লগে যখন আমি ক্লিক করলাম, এখানে আমি কি দেখব? এখানে দেখব যে আমরা অনেকেই আমাদের বিভিন্ন ধরনের পোস্টে কমেন্ট করে থাকি বা লাইক দিয়ে থাকি। তো সেগুলো আমরা হয়তো অনেক সময় রাগের বশত অনেক কিছু বলে ফেলি। তো আমরা যখন বুঝতে পারি যে না, আমার এই কমেন্টটা ঠিক হয়নি, এখন আমি ওই কমেন্টটা কীভাবে খুঁজবো? অনেক পেজে আমরা কমেন্ট করি বা এটা খুঁজে পাওয়া খুবই কষ্টকর, ঠিক আছে? তো এটা আমি খুব সহজে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ওই কমেন্টগুলো কিভাবে দেখবেন। আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখেন এখানে একটা লেখা আছে, এই যে অপশনটা আছে ইন্টারসেকশন, যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে কমেন্ট, লাইক, রিসেন্ট। যদি আপনারা বিভিন্ন ধরনের পোস্টে যদি কোনো কিছু করে থাকেন, তো আমি কমেন্ট দেখাচ্ছি। কমেন্টসে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি একটু সময় নিচ্ছে। দেখেন এখানে আমি কখন কোন 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 পেজে, গ্রুপে, কিসের মধ্যে আমি কমেন্ট করছিলাম সে সবগুলো দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? তো ওই দেখেন 22 সালের 26 তারিখ, 27 তারিখ, 25 তারিখ। তো এখানে বিভিন্ন যে তারিখে আপনারা যদি কোনো কমেন্ট করে থাকেন এগুলো পাবেন। আসলে কতদিন পর্যন্ত থাকে সেটা আমি এখন আপনাদেরকে বলতে পারতেছি না। তো এরকমভাবে আপনারা খুঁজে নেবেন যে আপনারা কখন কমেন্ট করছিলেন। তো এটা যদি ধরেন আমার এই কমেন্টটা করছিলাম, তো আমি এখন এটা ডিলিট করে দেবো, ঠিক আছে? আমি বুঝতে পারছি আমার কমেন্টটা ঠিক হয়নি, আমি এটা ডিলিট করে দেবো। তো এটা 3 ডট এই অপশন যেটা দেখতেছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ডিলিট একটা অপশন আছে, এই ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এই কমেন্টটা চলে যাবে, ঠিক আছে? আমি এই কমেন্টে চলে গেলাম। তো এভাবেই আপনারা সবগুলো কমেন্ট আপনারা চেক করে নেবেন। এরপর আপনারা দেখেন কোন পোস্টে লাইক করছেন, তো ওইটাতে যখন আপনারা ক্লিক করবেন লাইকটা এখানে দেখাবে। একটু সময় নিচ্ছে। দেখেন কিসে আমি লাইক দিছিলাম, কখন দিছিলাম। তো এই হা দিছিলাম, এটাও আমি যদি ডিলিট করতে চাই তাহলে এই 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি আছে, রিমুভ রিয়েকশন। তো রিমুভ রিয়েকশনে যখন আমি ক্লিক করলাম তখন এটা রিমুভ হয়ে যাবে। দেখেন রিমুভ হয়ে গেছে। আজকে এই ছিল ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটাকে একটু লাইক দিবেন, আর আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন, ফলো দিয়ে রাখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।